ওই মামলা মোকদ্দমা জেলখানা ওগুলা দিয়ে শুই না আপনার কি হইব? হ্যাঁ, ওনে কি তত্ত্ব লুকিয়ে আছে নাকি? হ্যাঁ, ওনেও ভালো আছিলাম। বাধা না থাকলে তো মানুষ এগিয়ে যাইতে পারে না। যারা আমার এই কাজ করছে আমি তাদেরকে ছোট করি না, তাদেরকে আমি আর মাথায় রাখি। তো আমি আপনার কাছে জানতে চাই ভক্তের পোশাক কি? যেটা পয়রাইছে এটাই নাকি? না, এটা না। ভক্তের খাবার কি? আচ্ছা আচ্ছা। ভক্তের স্থান কোথায়? ওরে আমার যত মনের দুঃখ সব তরে জানায় আমার বাজানো। ওরে বাজান তুমি বিনে ভক্তের কেহ নাই, তুমি বিনে বান্ধব কেহ নাই আমার লাকি চাঁদ। ওরে বাজান তুমি বিনে আমার কেহ নাই, আমার যত মনের দুঃখ সব তরে জানায় আমার লাকি চাঁদ। আমার যত মনের দুঃখ সব তরে জানায় আমার লাকি চাঁদ। আমার যত মনের দুঃখ সব তরে জানায় আমার বাজানো। তুমি বিনে তোর দিক কেউ নাই বাবা, তুমি বিনে তোর দিক কেউ নাই মুর্শিদ, তুমি বিনে তোর দিক কেউ নাই। আমার যত মনের দুঃখ সব তরে জানায় আমার লাকি চাঁদ। আমার যত মনের দুঃখ সব তরে জানায় আমার লাকি চাঁদ। তুমি দিলে বাঁধো কেউ নাই আমার, তুমি দিলে দরদ কেউ নাই আমার লাকি চাঁদ। তুমি দিলে ভক্তের কেউ নাই। এই গানটা আমি এজন্যই ধরলাম বাবা, যার বাড়িতে আসছি আনোয়ার বাবাজি, ওনার দয়াল সৈয়দ বখতিয়ার হোসেন রেজভী লাঠিচা, বর্তমানে উনি আমাদের মাঝে চরণধুলি দিয়েছে। এই গানটা একটা আক্ষেপের গান, একটা ভক্তের গান, যে দয়ালের কাছে আত্মাহুতি করেছেন, তার কাছে নিবেদন প্রার্থনা, দয়াল তুমি বিনে আমার আর কেহ নেই। আরে তোমার দরবারেতে কুকুর হইয়া কাটাবো জীবন, দিবানিশি তোমার ওই রূপ করব দর্শন। দরবারেতে কুকুর হইয়া কাটাবো জীবন, দিবানিশি ওই রূপ তোমার করব দর্শন। দরবারেতে কুকুর হইয়া কাটাবো জীবন, দিবানিশি তোমার ওই রূপ করব দর্শন। আমার ভক্তারে পা পূর্বাটায়া শরণ মুছাও আমার লাকি চাঁদ। ভক্তারে পা পূর্বাটায়া শরণ মুছাও আমার দয়াল চাঁদ। ভক্তারে পা পূর্বাটায়া শরণ মুছাও আমার হাসিন চাঁদ। তুমি বিনে ভক্তের কেহ নাই আমার, তুমি বিনে দরদে কেউ নাই আমার
চরণ দুয়া জলে আমার গোসল করাইও ওই চরণের ধুলি চোখে সুরমাটা লাগাইও তোমার চরণ ধুয়া জলে আমার গোসল করাইও ওই চরণের ধুলি চোখে সুরমাতে লাগাবো চরণ দুয়া জলে আমার গোসল করাইও ওই চরণের ধুলি চোখে সুরমাটা পরাইও আমার মুর্শিদ নামে গান শোনাইও তরিকার মায়া গো। আমার মুর্শিদ নামে গান শোনালো তরিকার বইরা বরির গান শোনাইও যেদিন হয় বিদায় আমার। তুমি বিনে ভক্তের কেহ নাই বাবা, তুমি বিনে ভক্তের কেহ নাই আমার। ভয়ে চান তুমি বিনে তোর কেউ নাই। তুমি বিনে বান্ধব আমার দয়ালটা তুমি বিনে ভক্তের কেহ নাই জগতে তুমি বিনে আমার তুমি বিনে ভক্তের কেহ নাই কিসের আবার ভেস্ত তুজো আমি কি বই কবি একমাত্র বরসায় আমার দয়াল দুর্গা পুরী। কিসের আবার ভেস্ত তুজো আমি কি ভয় করি একমাত্র ভরসা আমার দয়াল দুর্গা পুরী কিসের আমার ভেস্ত তুজো আমি কি ভয় করি একমাত্র বরসায় আমার দয়াল দুর্গা পুরী। আবার সব্দুল চান্দে চরণেতে আবুল জান পাইখায়া জানো শব্দ চন্দ্রে চরণতে আবুলের হাইতা সব্দুল চান্দে চরণেতে আবুলের হয় ঠাইয়া জানো তুমি বিনে ভক্তের কেউ নাই বাবা, তুমি বিনে দরদি কেউ নাই আমার। লাকি চান তুমি বিনে দরদি কেউ নাই। তুমি বিনে আমার কেহ নাই, আমার দয়ালটা। তুমি বিনে ভক্তের কেহ নাই। তুমি বিনে আমার কেহ নাই, আমার দয়ালটা। তুমি বিনে ভক্তের কেহ নাই। আমার যত মনের দুঃখ সব তরে জানাই আমার লাকি চান। আমার যত মনের দুঃখ সব তরে জানাই আমার কালো সার। ওরে দয়াল তুমি বিনে ভক্তের কেহ নাই, তুমি বিনে বান্ধব কেহ নাই আমার। হাসির চান নকুল চান তুমি বিনে ভক্তের কেহ নাই। সরকার প্রশ্ন করছে কেমন আছেন, এটা কিন্তু সহজ ভাষায় জবাব দিলে হবে না। যদি বলেন আলহামদুলিল্লাহ মালিক ভালো রাখছে, জবাব আমরা সবাই দিই। গুরু কেমন আছে এটা আমার জানতে পারলে আমি একটু ভালো থাকবো। আস্তে পালা শুরু হলে পরের আসর থেকে আগে হলো কিনিয়া দাঁড়াবে, তা দাঁড়ানোর ব্যবস্থা করলাম। তবে হ্যাঁ, ইউটিউবাররা আছে তো, আপনি কেমন আছেন এই বিষয়টা একসময় আপনি জেল খাটছেন আমরা সবাই জানি না। কি কোন আপনারা জানেন না? জানেন তো ওই আলামত গেছে গা নাকি আছে সামনে আরো, এটাও আমরা জানতে চাই নাকি কোন আপনারা? হ্যাঁ, কেমন আছেন এর মধ্যে এটাও একটা পয়েন্ট আপনার দিয়ে দিলাম যাতে আপনি আরো ক্লিয়ার করতে পারেন।
বড়ই আমার লাকি বাবা ভক্ত নিয়া প্রেম খেলা বাবা বাবা আনোয়ার বাজান ভক্ত নিয়া প্রেম খেলা আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে দরবারেতে আমার লাকি বাবা দরবারেতে আনোয়ার বাবা ভক্ত নিয়া প্রেম খেলায় আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে এসকের একটা ফান পাতিয়া জিন্দা মানুষ ফেলে মারিয়া বাবা এসকের একটা ফান পাতিয়া জিন্দা মানুষ ফেলে মারিয়া এসকের একটা ফান পাতিয়া জিন্দা মানুষ ফেলে মারিয়া মরাই মরাই লেনা দেনা মারাই মারাই লেনা দেনা মরাই মরাই লেনা দেনা বাবার খেলা বোঝা যায় মারাই মারাই লেনা দেনা মারাই মারাই লেনা দেনা বাবার খেলা বোঝা যায় মরাই মরাই লেনা দেনা হচ্ছে মরাই মরাই লেনা দেনা বাবার খেলা বোঝা যায় আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় দরবারেতে আমার লাকি বাবা দরবারে রহমান বাবা ভক্ত নিয়া প্রেম খেলায় আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় বাবা দূর করে দেয় ভব জ্বালা ভক্তের গলায় গলায় মালা দূর করে দেয় ভব জ্বালা গলা পরায় নামের বালা করে আহা। দেয় ভব জ্বালা ভক্তের গলায় গলায় মালা আশেক যারা মাসেক ধ্যানে আঠেক যারা মাঠেক খেলে আশেক যারা মাসেক ধ্যানে গুরু রূপে রূপ মিশায় আঠেক যারা মাঠেক খেলে আঠেক যারা মাঠেক খেলে গুরু রূপে রূপ মিঠায় আশেক যারা মাসেক ধ্যানে আশেক যারা মাসেক ধ্যানে বাবার রূপে রূপ মিশায় আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় ও দরবারেতে আমার লাকি বাবা দরবারেতে দয়াল বাবা ভক্ত নিয়া প্রেম খেলায় আমাদের রাসূল মদিনার ফুল দেখি যদি আইরে আয় আমাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় গুরু রূপে নয়ন দিয়া সামনে আল্লাহ দেখে চাইয়া ভক্ত গুরু রূপে নয়ন দিয়া সামনে আল্লাহ দেখে দয়া গুরুর রূপে আমার রাখি চাঁদের রূপে হ্যাঁ। নয়ন দিয়া নগদ আল্লাহ দেখে যাইয়া গুরু দর্শনে ভক্তের মিরাজ গুরু দর্শনে ভক্তের বিরাজ গুরু দর্শনে ভক্তের মিরাজ সরকার জালাল কয় পলকে হয় গুরু দর্শনে ভক্তের বিরাজ গুরু দর্শনে ভক্তের বিরাজ জালাল কয় পলকে হয় গুরু দর্শনে ভক্তের মিরাজ গুরু দর্শনে ভক্তের মিরাজ জালাল কয় পলকে হয় আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় দরবারেতে আমার লাকি বাবা দরবারেতে দয়াল বাবা ভক্ত নিয়া প্রেম খেলায় আমাদের রাসূল মদিনার ফুল দেখি যদি আইরে আয়
আওলাদে রাসূল মদিনার ফুল দেখি যদি আই রে পালা গানের দৈন গান যেটা মনশিক্ষা বা গুরু বন্ধনা, সেটার পরিশেষে আমরা দুইজন শিল্পী পালা গানে সবেমাত্র প্রবেশ করলাম। আমার অত্যন্ত স্নেহধন্য রুবেল সরকার তক্তাছালা, তার প্রতিও আমাদের উভয় শিল্পীর পক্ষ থেকে দোয়া ভালোবাসা জানালাম। পালা গান আজকে হলো গুরু আর ভক্তের পালা। আজকে কিন্তু শিষ্যের পালা না, পালা হলো গুরু ভক্ত। ব ক তার নিচে হলো ত, ব ক ত। সনাতন ধর্মে এটাকে গোড়া বলা হয়, গোড়া। অর্থাৎ গোবিন্দ লেখার গো, রাধা লেখার রা, সমন্বয় হলো গোড়া। গুরু ভক্ত দেখা দেখি মানুষ দুইজন, মূলে হলো একজন। কারণ গুরু ভক্ত মাঝখানে আর নাই, আমিত্ব নাই, রাহা নাই, ফেল নাই, বাসট নাই, বিভক্ত নাই, দাড়ি কমা নাই। কিন্তু জুদা হইতে পারে অথবা নয়তো, এসব কোনো ওয়ার্ড সেখানে নাই। আছে কি গুরু ভক্ত, তার মানে হলো গুরুই ভক্ত, ভক্তই গুরু। তাই যদি হয় তাহলে আপনি যে কথাটা আমার কাছে রাখছেন বাবা, যে আপনি কেমন আছেন, এটা আপনার জবাব আপনি দিছেন। সরাসরিয়তের যে জবাব, এটা আল্লাহর রহমতে মালিক আমারে ভালো লাগছে। এটা হলো সামাজিকতা, সংবিধান, সবারই প্রয়োজন। কিন্তু হাকিকতের যে জবাব, এটা আমার চাইতে আপনি ভালো জানেন। কি করেন আপনারা? তাই তাই তাই। কারণ ভক্তের অধীন, এটা তো ভক্তই কই হারবো আমার গুরু কেমন আছে, এইটা আপনার বোঝা উচিত যে আমার গুরু কেমন আছে। কারণ আমি ভক্তের অধীনস্থ, এই জন্য ভক্তের হাতে খাই, ভক্তের পায়ে চলি, ভক্তের নাম দিবানিশি সদাই বলি। ওই মামলা মোকদ্দমা জেলখানা ওগুলা দিয়ে শুনে আপনার কি হইব? হ্যাঁ, ওনে কি তত্ত্ব লুকিয়ে আছে নাকি? হ্যাঁ, ওনেও ভালো আছিলাম। বাধা না থাকলে তো মানুষ এগিয়ে যাইতে পারে না। কি কর আপনারা? বাধা আছে, মালিক এগিয়ে দিছে। কারণ যেখানে রাত সেখানে রাতের পর দিন, রাতের পর দিন, দিনের পর রাত। রাজ্যে অন্ধকার, আলোকিত দিন না থাকলে কোনোদিনই অনুভব করা যেত। ভালোর সাথে মন্দ, মন্দর সাথে ভালো। তবে যারা আমার এই কাজ করছে আমি তাদেরকে ছোট করি না, তাদেরকে আমি আর মাথায় রাখি।
কারণ আবু জেহেল কখনো আল্লাহকে অস্বীকার করে নাই। আবু জেহেল আল্লাহরে ঠিকই মানছে, কিন্তু রাসূলকে মানে নাই। আবু জেহেল কম জ্ঞানী ছিল না, তার নাম হলো আবুল হাকাম, অর্থাৎ জ্ঞানীর পিতা। আবু শব্দের তো বাবা, হাকাম বা হেকিম বা হাকাম এরকম শব্দ আছে। উনি হলো জ্ঞানী। যদি রসুলকে মানতো তাহলে অবশ্যই জ্ঞানী থাকতো। রসুলকে মানে নাই, এই জন্য তার নাম হয়েছে জাহেল। জাহেল বা জেহেল, জেহেল মানে হলো মূর্খ, মূর্খের পিতা হচ্ছে আবু জেহেল। কিন্তু এই পৃথিবীর কেউ না মানলে আমার রসুলের কি কমতি ছিল? কারণ আল্লাহ স্বয়ং বলেছে মুহাম্মাদুর, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি ভালো আছি বাবা, অনেক ভালো আছি। সামাজিকতার জবাব আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর। কিন্তু সুফিবাদে, আত্মদর্শনে, মানবিক কারণে, গুরু ধর্মে আপনি জানেন আপনার গুরু কেমন আছে। ভক্ত যেমন রাখে আমি তেমনই থাকি। এর চাইতে ভালো জবাব আর কেউ দিতে পারবো না। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই ভক্তের পোশাক কি? যেটা পয়লাইছেন এটাই নাকি? না, এটা না। ভক্তের খাবার কি? আচ্ছা আচ্ছা, ভক্তের স্থান কোথায় বলবে? ভক্তে কি পোশাক পরে? ভক্তের স্থান কোথায়? ভক্তের আহার কি? ভক্তের বিহার কি? আপনি কি আহার বিহারে আছেন? না, নাই। এই ভাষাই তো অনেকেই আমি বুঝি না, আপনারা বুঝেন। এই আহার বিহার করেন কি না করেন না? আচ্ছা ব ক কোন নিচে তো হইলো কেন? আচ্ছা আচ্ছা, তাও এটাও আপনি কইবেন। আজকে ভক্ত দেখা দিম। বন নিচে মানে কোন নিচে হইলো তো এইটা হইলো কেন? তালিব বর্ষ দুইটা পেট কাটা, একটা পেট কাটা মধ্যিনের স আর একটা তালিব বর্ষ। এটা হলো পেট কাটা, ওরা আমি ভালোই বুঝি। এই পেট কাটাটা আজকে আমদের না, আজকে হলো কন নিচে তো। কোন নিচে তো হইলো কে এইটাই আপনি কইবেন। পালা শুরু করি নাই, এখন করবো এর উপরের থেকে। অমনি আজকে কোন জায়গার পানি কোন একটা গান আগে রাখি। একটা গান আমার পালা থেকে এখন গাবো। হ্যাঁ, যেহেতু উপদেশমূলক গান, অনেক কথা বলতে হয়, ত্রুটি বিচ্যুতি হলে সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। পীরের বাড়ি ভক্তের কাবা, নিরাশ হয় দেখা মাত্র মন, নিরাশ হয় দেখা মাত্র। জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, ও রে মন, জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের বাড়ি ভক্তের কাবা, নিরাশ হয় দেখা মাত্র, নিরাশ হয় দেখা মাত্র। জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, বলতে পারেন শরীয়ত সরকার এমন কথা কয়, পীরের বাড়ি ভক্তের কাবা। এটা সার্বজনীন না, যে ভক্ত তার আমার কাছে আমার পীর অনেক বড়। আমার পীর আমার কাছে আমার মাথার তাজ। যার যার পীর তার তার কাছে অনেক বড়। পীরের বাড়ি ভক্তের কাবাগর, এখানে মিরাজ হয়, মেরাজ না। মেরাজ না, মেরাজ হলো বাংলা ভাষা, আরবিতে কোনো একার নাই। মিরাজ, মেহরাজ, শিরিষোপান ঊর্ধ্বে গমন। যাচ্ছে ফাতে
ঘূর্ণি পাকে পড়ে কামেল মুর্শিদের বর্জক নিহারে যে থাকে, আত্মশুদ্ধির পথে ওই ভক্তের মেরাজ তার আমল নামার মধ্যে যাবে। পীরের চরণ ভক্তের যায় নামা, আত্মায় আত্মায় মিশে গেলে হয় সবে মেরাজ রে। পীরের চরণ ভক্তের যায় না, তাই মিশে গেলে হয় সবে হবে মাসুক হইয়া শেখের নামা, মাসুক হইয়া শেখের নামা জেনে পর 50 কামেল পীরের হয় খাঁটি ভক্ত। ও রে ও চেতন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। আল্লাহর হুকুম হলো ফরজ। প্রিয় নবী পাক নূর নবী তার পবিত্র জবানে যেটা বর্ণনা করেন ওটা হলো সুন্নত রাসূল। আর গুরু বাক্য মুর্শিদের বাক্য হলো ফারজে আইন। সবারই খেয়াল করতে হয়, এই কথাটার উপরে দৃষ্টি দিতে হয়। পীরের হুকুম ফারজে আইন, সুন্নত ফরজ নফল ওয়াজিব হালাল হারাম মাকরুহ মুবাহ এটাকে শরীয়তের বিধানে অষ্টসরা বলা হয়। আর হাকিকতের ভাষায় এটাকে অষ্টপাশ বলা হয়। বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগ। আর জাতি বিদ্বেষ হিংসা নিন্দা মিথ্যা অহংকার ভয় অষ্টপাশে মুক্তি পাইলে খাঁটি মানুষ তার ঘর। অষ্টপাশ থেকে মুক্তি পাইতে হয়। অষ্টপাশ থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত কেউ সিদ্ধি লাভ করতে পারে না। সিদ্ধি যে লাভ করতে পারে না সে কখনো ভক্তের দরজায় যাইতে পারে না। এই জন্য ভক্তের দরজা অনেক বড়। ভক্তের দরজাটা হলো অনেক বড়। লালনও সাই সিরাজও সাই, দোনোজনই সাই, এর মধ্যে কোনো পার্থক্য নাই। লালনও সাই সিরাজও সাই। কিন্তু বাবা আমি তো সে পথে এখনো যাইতে পারি না। চেষ্টা করবেন, সাধুগুরু বৈষ্ণবের দোয়া চাই, দয়া চাই, মালিকের কাছে রহমত চাই। আল্লাহ মহান যেন আমাদের প্রতি একটু সুদৃষ্টি অর্পণ করে। আর রসুলের প্রেম মুর্শিদ বর্জক, মুর্শিদের বর্জক নিহারে আমরা যেন থাকতে পারি। পীরের হুকুম দাইমি ফরজ,
ভক্ত যারা তারাই করে হজ রে মন পীরের হুকুম তাই ফরজ বেলায়েতের ভক্ত যারা তারাই করে হজ হইবে জানা সহজ মানা কঠিন জানা সহজ মানা কঠিন নিগুর প্রেম নিরালিপ্ত সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত ও রে মন সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত পীরের বাড়ি থাকতে যদি চাও মরার খবর নূর ধরিয়া পীরকে নিজে কামরতি দান করবা থাকতে যদি চাও মরার খবর পীরকে নিজে কামরতি দান হবে নূরের জ্যোতি তাই হবে নূরের জ্যোতি তাই হবে তোর সুশীল কায়াইর মতো সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত ও রে ও সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত বাড়ি ভক্তের কাবা নিরাশ হয় দেখা মাত্র মন নিরাশ হয় দেখা মাত্র যেজন কামেল পীরে হয় খাঁটি ভক্ত রে মন যেজন কামেল পীরে হয় খাঁটি ভক্ত মানুষ সারা খে পারে তুই ভুল হারাবি মানুষ সারা খে পারে তুই ভুল হারাবি মানুষ বুঝলে শোনা মানুষ ছবি রে মন মুর্শিদ বুঝলে শোনা মানুষ ছবি সাইজির পবিত্র অমর বাণী এই গানটা হলো সার্বজনীন মানুষ ভজিলেই সোনার মানুষ হবে আরতির থালা তসবির মালা বাইবেল ভেদ গীতা কোনো কিছুই লাগবে না কাজে একজন মানুষ করিবে মানুষের সেবা পৃথিবীতে আর সকল কিছুই উকিল মুন্সি বলছে না পাপে ভরা অঙ্গ আগে কর গুরু সঙ্গ ভিতর বাহির আগে কর পরিষ্কার মানুষ হওয়া কি এত সহজ ব্যাপার বৃহত্তর ময়মনসিংহের কবি জালালউদ্দিন খাঁ সাহেব বলেছেন হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে স্বামী বিবেকানন্দ বলেছে ব্রহ্মা হতে কীট প্রামাণু সর্বভূতে সেই তো প্রেমময় জীবন যৌবন তাহার চরণে কর অর্পণ এই যে বহু রূপে তোমার সম্মুখে দেখেছ যেজন সেজন ছাড়িয়া আবার কোথায় খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যেজন
সেই জন সেবি সেই সব। মানুষ ছাড়া খেপারে তুই মোলা হারাবি, মানুষ ছাড়া আরে এই মানুষ সেই মানুষ গাতা, কাছে যেমন আলেক লতা। আরে এই মানুষ সেই মানুষ গাতা, কাছে যেমন আলেক লতা। জেনে শুনে নুয়াহ মাতা, সাথে বিজবি। জেনে শুনে নুয়াহ মাতা, সাথে করবি। খুশি তো দিলে সোনার মানুষ ছবি রে মন, মানুষ ঘটিলে সোনার মানুষ ছবি। আরে $2 মিনালে সোনার মানুষ উজলে। আরে $2 মিনালে সোনার মানুষ উজলে। লাকি কানে দয়া হলে জানতে পারবি। লাকি বাবা দয়া হলে জানতে পারবি। খুশি তো দিলে সোনার মানুষ ছবি রে মন, মানুষ বুঝিলে সোনার মানুষ ছবি। আরে মানুষ সারা মন রে আমার, সামনে দেখবি অন্ধকার। আরে মানুষ সারা মন রে আমার, সামনে দেখবি অন্ধকার। লালন বলে মানুষ একা, বুঝলেই তরবি। লালন বলে মানুষ একা, বুঝলেই তরবি। খুশি বুঝিলে সোনার মানুষ ছবি যেমন, মানুষ বুঝিলে সোনার মানুষ ছবি। মানুষকে পালে তুই মূল হারাবি, মানুষ ছাড়াকে পালে তুই মূল হারাবি। বৈরা বরে সাথী চান বললে সোনার মানুষ ছবি। হাসিব বাবা বললে সোনার মানুষ ছবি। লাঠি চান বললে সোনার মানুষ ছবি। কালু শাহ বললে সোনার মানুষ ছবি। পালা হইল গুরু ভক্ত, আমাকে দেওয়া হয়েছে ভক্তের ভূমিকা, শরীয়ত সরকার হইল গুরুর ভূমিকা। গুরু ভক্ত এটা হলো অদল বদল। বাবা কইছে এক চুল ফাঁক এক চুলি দূর, এক চুল ফাঁক এক চুলি দূর। আর যখন ফাঁক থাকে না তখন গুরুই ভক্তের পোশাক। আর ভক্ত কি তা আমি জানি না, কিন্তু গুরু ভক্তের পোশাক। গুরু নামই ভক্তের খাদ্য। গুরু গুরুতে আশ্রয়ী অবস্থান, আহার গুরু নাম। আর বিহারটা হলো অবস্থানটা হলো গুরুর চরণ। এ বাবা লড়াচড়া দেওয়া যাবে না। আজকের গান গুরু ভক্তপালা এই এলাকাতে অনেক শিল্পীরা অনেকভাবে গায়ে থাকে। আজকে একটু ভিন্ন আঙ্গিকে, যেমন জিজ্ঞাসা ভক্তকে করতেছে, ভক্ত তো গুরুর কাছে কোনো প্রশ্ন করা যাবে না, এটা বেদবি হয়, তাই না? জানার বা শোনা না। আজকে গুরু যা কইব তাই তো আমি কম, আমার মধ্যে কি আমি কথা কই নাকি?
এই আমার পালাই যাইবার আগে কথায় ভাষায় অনেক ভুল ত্রুটি হতে পারে। আমি দোয়া দয়া চরণ ধুলি চাই, ধৈর্য দয়া ক্ষমা, এটা আপনাদের গুণ আছে, আমি ভুলের ঊর্ধ্বে নই। তাই পালাই যাইবার আগে আমার ভুল ত্রুটিগুলি আপনাদের কাছে ক্ষমা চেয়ে গুরুময় ব্রহ্মাণ্ড জেনে গুরু জ্ঞানে গুরুপদে ভক্তি দিয়ে আজকের পালা শুরু করছি। জয় গুরু। দক্ষিণা গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এই সুর পেলাম। এটা গুরুপদে একটা ভক্তি দিলাম। এখন আমার একটা গান আগে রাখি, আমি কোন অবস্থায় আছি, তারপরে দুই একটা কথা দয়ালের কাছে আমার সেটা জানা না, দয়ালের যদি মর্জি হয়। যেমন গুরুবাড়ি ভক্তের কাবা মিরাজ হয় দেখা মাত্র, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। হ্যাঁ ওরে আমার দয়াল বাবা, বাবা কেবলা কাবা রাসূলুল্লাহ, বাবা আমার জানেরি জান, বাকা বিল্লাহ ওলিয়াল্লাহ, ওলে আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শফিউল মুজনবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শফিউল মুজনবী, রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শফিউল মুজনবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শফিউল মুজনবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শফিউল মুজনবী। মুসলমান না হইয়া কবরে আসিও না, কোরআনেতে মাবুদ মাওলা করেছেন ঘোষণা, মুসলমান না হইয়া কবরে আছিও না, কোরআনেতে মাবুদ মাওলা করেছে ঘোষণা। গানের সময় একজন লোক উঠা বসা করলে আমি গান গাইতে পারি না, এটা বদাভ্যাস। এই মাহফিলটা একটা তরিকতের মাহফিল। যে মাহফিলটা বসলাম আগে বুঝতে হবে কোন মাহফিলে বসছে। তরিকতের প্রথম একটা কর্মই থাকে আদবতা রক্ষা করা। এই যে আমরা শিল্পীরা মিউজিক বাজাই 1 মিনিট 2 মিনিট সময়, এই সময় আপনারা ইচ্ছা করলে যাইতেও পারেন, আসতেও পারেন। আদবে ইনসান আর বেদবিকে আমার চাইতে আপনারাই ভালো জানেন। আমি জালাল সরকার যদিও ব্যক্তিগতভাবে সম্পন্ন আদব সম্পন্ন মানুষ নই। সর্বোচ্চ আদালত হইল মানুষের বিবেক, বিবেক যদি প্রশাসনের কাজ করে তার কোনো প্রশাসন লাগে না। বিবেকের আদালতে প্রশ্ন, আমার দিয়ে যদি কোনো আদবতা রক্ষা নাও হয়, অন্তত যেন কোনো বেদবি আচরণ না হয়। হিন্দু শাস্ত্রে একটা কথা আছে, নাম অপরাধীর ক্ষমা আছে, কিন্তু বৈষ্ণব অপরাধীর ক্ষমা নাই নাই। বৈষ্ণব হইল ধ্যানী। কে কোন জায়গায় কোন অবস্থায় বসে এখানে গান শুনতেছে, আপনার চলাফেরায় যদি ওই জায়গাটা পরিবর্তন হয়ে যায়, আর কি বাবা পারবো ওই জায়গাটায় তারা বসাই দিতে? না। তাহলে আমি বৈষ্ণব অপরাধী হয়ে গেলাম, ধ্যানে অপরাধী হয়ে গেলাম। ভক্ত ভ কয়ত, এটা তত্ত্ব, ত তয় তয় সংযুক্ত নিচে হইল ব। এ তত্ত্ব জানতে গেলে তরিক ধরে, প্রথম ততে তরিক ধরে তৌহিদ করে, তরিক ধরে তৌহিদ করে জানতে হবে ভিতর। ওই যে তত্ত্ব ভিতর,
জানতে হবে বাহির, হ্যাঁ হ্যাঁ ভিতর বাহির দুইটাই জানতে হবে, জাহিরি বাতেনি দুইটাই জানতে হবে। হ্যাঁ ভক্ত, ভক্ত হলো যিনি গুরুর ভুক্তভোগী হন, তিনি হন ভক্ত। ভক্ত হলো ভুক্তভোগী, গুরুর সুখেই সুখী, গুরুর দুঃখে দুঃখী। ভক্ত দুঃখী। এ পর্যন্ত গানটা শেষ করি। মুসলমান না হইয়া কবরে আসিও না, কোরআনেতে মাবুদ মাওলা করেছেন ঘোষণা। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ, আত্মসমর্পণে একজন গুরুর প্রয়োজন। পাক পাঞ্জাতন আহল বায়াত, পাক পাঞ্জাতন না হলে বায়াত, পাঞ্জাতন আহল বায়াত, পাক পাঞ্জাতন পাক পাঞ্জাতন আহল বায়াত করেছি উঠিলা। এই রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুজনুবিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুজনুবিন। রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনুবিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুজনুবিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুজনুবিন। সূরা ফাত্তার 10 আয়াত, রাসূলের হাতি আল্লাহর হাত। সূরা ফাতির 10 আয়াত, রাসূলের হাতে আল্লাহর হাত। রাসূল রেখে গেলেন আহল বায়াত, আওলাদের রাসূলের হাতে মিলাইয়াছে হাত। রেখে গেলেন আহল বায়াত, আওলাদের রাসূলের হাতে মিলায়ে হাত। সূরা ফাত্তার 10 আয়াত, এই রাসূলের হাতি আল্লাহর হাত। রাসূল রেখে গেলেন আহল বায়াত, আওলাদের রাসূলের হাতে মিলাইয়াছে হাত। ঈমান আমার পাকায় আছে, ঈমান আমার পাকায় আছে, আমার পাকায় আছে, ওরে ঈমান আমার পাকায় আছে। আমার পাকায় আছে, মুর্শিদ আমার সামনে আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুজনুবিন। রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনুবিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুজনুবিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুজনুবিন। আমার কাছে যেমন প্রশ্ন করছেন গুরু হইয়া যে ভক্তের আহার কি, আহার হইল গুরু নাম। বিহার কি, বিহার অর্থ ভ্রমণ, সবসময় গুরু দর্শনে থাকা। হ্যাঁ পোশাক, দয়াল যে পোশাকটা দেয় এইটাই হইল মূল পোশাক। দয়াল আমার সাদা পোশাক পরাইয়া দিছে মুরিদ করে, কয়ে দিছে আর কোনো অপরাধ কইরো না, রাসূলের হাতে আল্লাহর হাত, এটা বিশ্বাস করছি। আমি বিশ্বাস করি আমার মুর্শিদে আমার আল্লাহ, আমি সেই ভক্ত, আমার ঈমান পাকা। এখন আমার জিজ্ঞাসা দয়া, ভক্ত যখন গুরুর বিহার করে, নিহার করে, রূপ সাধনা করে, হ্যাঁ গুরু বর্জক ধারণ করে, তখন গুরুর দর্শন ভক্তের কাছে হয়ে যায়। অর্থাৎ ওই বডিটার বডি থাকে না, এটা গুরুর বডি হয়ে যায়। আমার এই দেহটা গুরুর কাছে বিক্রি করা, এটা দয়ালের বডি। আমার জিজ্ঞাসা হলো, আমি যখন আপনাকে দেখি তখন আপনি আমাকে দেখেন কিনা? আমি যখন আপনাকে ভক্তি দেই তখন আপনার দৃষ্টিটা কোথায়? গুরুর খাদ্য কি, গুরুর অবস্থান কি, গুরুর আলিঙ্গন কি, গুরুর উদ্দীপন কি, গুরুর চাওয়াটা কি ভক্তের? বাহ বাহ বাহ। আজ আমি সব দেওয়ার জন্য প্রস্তুত আছি, যদি কোনো কিছু বাকি থাকে তো জানি ওটা চেয়ে নেই। হ্যাঁ এ হলো প্রশ্ন। গানের মধ্যে আছে কি, আসকরলি আসকরকম আসকরলি ওয়া কাতরন আসকরণী আসকরণ
ভাস্করণীয় তাক্ষেরুণ মালিক রে যে স্মরণ করে অধিক স্মরণ মালিক করে তারে মালিককে যে স্মরণ করে ওদের স্মরণ মালিক করে তারে আসকরলি আসকরকম ভাস্করলি ওয়াতাক্ষরণ মালিক রে যে স্মরণ করে অধিক স্মরণ মালিক করে তারে সরকার জালালে কয় ধরেছি হাত জালালে কয় ধরেছি হাত কয় ধরেছি আরে জালালে কয় ধরেছি হাত জালালে কয় ধরেছি হাত রশিদ বাবা তোরা লেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল মুজনবী রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুজনবিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুজনবিন ওরে আমার দয়াল বাবা কেবলা কাবা রাসূলুল্লাহ ওরে আমার দয়াল বাবা কেবলা কাবা দয়াল বাবা কেবলা কাবা লাখি বাবা এই, কেবলা কাবা কেবলা কাবা কেবলা কাবা রাসূলুল্লাহ বাবা আমার জানেরি জান বাবা বিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুজনবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুজনবী আল্লাহ শহীদ ধরেছি হাত আমার রশিদ বাবা তরানেওয়ালা একজন আমার কাছে দেখতে একজন অলি, আমার কাছে দেখতে একজন নেতা, আমার কাছে দেখতে একজন মাশায়েখ। যেমন দয়াল আসলেন, দয়াল আমরা মালা দিয়ে বরণ করলাম। আমার হইল চাওয়া আজকে গুরু ভক্ত পালা, আমার যে প্রথম ভক্তিটা গুরুর চরণে দিছি সেটা তো আমার প্রকৃত যিনি, এখন প্রকৃতকে প্রাকৃত রূপে আজকের আসরে যে উপস্থাপন করা দরকার সেটা কিন্তু আমি ভক্ত হয়ে আপনাদেরকে অভিনয় করে দেখাইতে পারি নাই। গুরুর সাথে দেখা হওয়া মাত্র গুরুকে কিছু নজরানা দিতে হয়। সেই নজরানাটা কি? যদি টাকা পয়সা থাকে, টাকা পয়সা থাক, টাকা পয়সা, টাকা পয়সা নাই, যদি ফল থাকে ফল, ফল নাই, ফুল থাকলে একটা ফুল, কিছুই আপনার কাছে নাই, ফুল নাই, টাকা পয়সা নাই, ফলও নাই, অবশেষে 2 ফোঁটা চোখের জল দয়ালের চরণে ভক্ত হয়ে উৎসর্গ করতে হয়। কারণ পৃথিবীতে কেউ তো আপন না, কেউ সাথে যাবে না। আমার উছিলা হইল তরণওয়ালা, আমি যার উছিলা করেছি, যিনি আমার গানের স্রষ্টা, যিনি আমার জ্ঞানের স্রষ্টা, যিনি আমার তরণওয়ালা, আমার রশিদ চানকে তো বাস্তব জগতে দেখা হইলে আমি সেই ভক্তিটা দিতাম। আজ আমার বাবাজানকে শরীয়ত সরকারের মধ্যে প্রতিষ্ঠিত করে আমি যে পাঠ্যটা ব্যবহার করি, এর একটা কারণ আছে। এটা একটা গুরু দীক্ষা। গুরু যেটা দিয়ে দেয়, কোনো কোনো গুরু সাদা, কোনো কোনো গুরু লাল, হলুদ, কালো, বিভিন্ন রঙের। এটা মেয়েরা ব্যবহার করলে বলা হয় ওন্না, আর এটা একজন পুরুষ যদি মাথায় বাঁধে এটাকে বলা হয় পাগড়ি। এটা গুরু বস্তু, গুরুর দান, এটা ব্যবহার বিধি আছে। আমার রাসূল মাওলা আলীকে নিয়ে চলতেছে, হঠাৎ একটু ক্লান্ত হয়ে পড়লো একটা খেজুর গাছের নিচে। আমার রাসূল বললেন, আমাকে একটু বিশ্রাম করতে দাও। কি বসতে দিবে? মাথার যে পাগড়িটা ছিল, এই পাগড়িটা খুলে আমার দয়াল নবীকে বিছাইয়া দিছে। এটা বিশেষ মুহূর্তে বিশেষ কাজ, গুরুত্বপূর্ণ কাজ। গুরুকে
সমর্পিত করে এটা ব্যবহার করতে হয় মাথায়। এই পাগড়িটার কোনো দাম নাই, তখনই দাম হবে যখন কোনো ভক্তের এই পাগড়িতে গুরু চরণ ধুলি দিয়ে এটাকে পবিত্র করে দিবে, তখন হয় এটা পাগড়ি। আমি এটা আগে বিছাইতে চাই। আজকে শরীয়ত সরকার নাই, শরীয়ত সরকার আমার রশিদ স্যার। ওদিনই তো বাবাকে একটা ভক্তি দেওয়া হয় না বাস্তব দর্শনে। আজ আমি আমার শরীয়ত সরকারের মাঝে আমার আমার কেহ নাই, কেহ নাই রে তনে দয়া হরে বাজান তুই বিনে নদী আমার নাই, আমার কেহ নাই, আমার কেহ নাই রে প্রাণের লাকি চা বাজান তুই বিনে নদী আমার নাই, দয়াল রে তুমি আমি তোমার এই কথা বলি, দয়াল রে হরে দয়াল তুমি বাজান আমি তোমার এই কথা মনে মায়া তুমি বিনে সংসারে আরে দয়াল তুমি বিনে সংসারে তুই আমার কেহ নাই, আমার কেহ নাই রে ধনে দয়া ওরে বাজার তুই বিনে নদী আমার নয়, দয়াল রে আমি কোথায় পাই না দেখা তোমার, ও দয়াল রে আমি কোথায় এই এবার পাখি যাবার কালে
আমার কেহ নাই, আমার কেহ নাই রে খানে দয়া ওরে বাজার তুই দিনে রদি খাবার না দয়ালি রে দয়ালি কালু চাপু ও কিরে বলে দিতে ধন বাড়ি অদয়াল রে খিচাড়িরে কালু সাপো কিরে বলে এই মিছে ভরার বাড়ি আমার প্রাণ পাখি এইবার কালে ওরে আমার প্রাণ পাখি যাইবার কালে ওরে আমার প্রাণ পাখি যাইবার কালে রে রশিদ বাবা তোমায় জানো ভাই রে লাখি বাবা তোমায় যেন আইরে টানে দয়া ওরে বাজার তুই বিনে রদি খাওয়ার নাই আমার কেহ না হবারি কেহ নাই রে প্রাণে লাখি বইরা বলি তুই বিনে এই ভক্তের কেহ নাই বইরা বলি তুই বিনে দুঃখিনী কেহ নাই সকল দুঃখ ভুলে যাব তুই হইলে আমারি আমার বইরা বলি সকল দুঃখ ভুলে যাব তুই হইলে আমারি আমার লাচি চান সকল দুঃখ ভুলে যাব তুই হইলে আমারি আমার বেসাদ রে ও ওরে দরদ চাই না রে দুনিয়ার জমিদারি আমি চাই না রে দুনিয়ার জমিদারি আমার লাখি চান চাই না দুনিয়ার জমিদারি আরে সকল দুঃখ ভুলে যাব তুই হইলে আমারি আমার লাচি চান সকল দুঃখ ভুলে যাব তুই হইলে আমারি আমার দয়াল চান চাই না দুনিয়ার জমিদারি বাজার চাই না দুনিয়ার জমিদারি আমার বান্ধব রে চাই না দুনিয়ার জমিদারি ওই কিসের ভেস তো কিসের দোজো আমি কি ভয় করি বাজার কিসের ব্যস্ত কিসের দোদ আমি কি ভয় করি ভেস্তে যাইবার আশা কইরা যদি টাইকা থাকি তোরে ও সারা জীবন রাইখো আমারে দোজকের ভিতরে আমি চাই না ভেস্ত ভয় নাই দোজক আমি চাই না ব্যস্ত ভয় নাই দোদ চাই না ভেস্ত ভয় নাই দোজক তোর ভরসাই করি তুমি আমার এক ভরসা রে রশিদ চাঁদ দিও চরণ তরি হয় কিসের ভেস্ত কিসের দোজক আমি কি ভয় করি তোমার নামেতে বিলাইয়া রে দিলাম ভবের জমি দাঁড়ি আমার পাগল রে আরে নামে মিলাইয়া রে
দিলাম হবে জমিদারি আমার পাগল রে নামে দে এই লক্ষ্মী বাবা এই রশিদি বাবা এই হাতি বাবা নামে তে বিলাইয়া রে দিলাম হবে জমিদারি আমার পাগল রে ওরে পাগল চাই না রে দুনিয়ার জমিদারি আমি চাই না দুনিয়ার জমিদারি আমার বান্ধবে চাই না দুনিয়ার জমিদারি বাজান চাই না দুনিয়ার জমিদারি আমার লাঠি চাই না দুনিয়ার জমিদারি ওই তুমি আমার আমি রে তোমার হইতে জানো পারি বাজান তুমি আমার আমি তোমার হইতে যেন পারি তুমি আমার আমি তোমার রে লাখি চান রে হইতে জানো পারি ওই তুচ্ছই আমার 7,000 ধন সাজিব ভিখারি আমার দরদ রে আরে তুচ্ছ আমার ছাত্রা ধন খাদিব ভিকারি আমার বেছাছে তুচ্ছই আমার এই তুচ্ছই এই তুচ্ছই এই তুচ্ছই আমার 7,000 ধন সাজিব ভিখারি আমার বইরা বলি ওরে দরদ চাই না রে দুনিয়ার জমিদারি আমি চাই না দুনিয়ার জমিদারি আমার বন্ধকে চাই না দুনিয়ার জমিদারি বাজান চাই না দুনিয়ার জমিদারি আমার লাঠি চাই না দুনিয়ার জমিদারি ওই এই পার হইতে ওই পার যাইতে যেদিন ছাইরা দিবা তরি বাজান এপার হতে ওই পার যাইতে ছাইরা দিবা তোরি এই দাস হইতে ওই দাস যাইতে রে বইরা বডি তোলা চান ওই আমার হাসিব চান রতন চান কালু সাপকি লাঠি চান দরদ রে আমার বড় দুঃখিনীর বন্ধু তুমি বলো তুমি বিনে তুমি বিনে এই কাঙ্গালের কে ভাই আছে রে ও ও দক্ষিণী বড় দক্ষিণীর বন্ধু তুমি রে তুমি আমার কলমারে কালাম তুমি নামাজ রোজারে অদরদি বড় দক্ষিণীর বান্ধব তুমি রে কিষান তোমার সাথ মনে রাইখা করব তোমার পূজারে অদরদি বড় দক্ষিণীর বান্ধব তুমি রে সবাই দেখছে নামাজ রোজা আমি দেখলাম তারে রে অদরদি বড় দক্ষিণীর বান্ধব তুমি রে এইটা সইতে ওইটা যাইতে রে যেদিন ছাইরা দিবা করি সরকার রশিদের নিয়ে যায় মাওলা বইরা পড়ি আমার তুলা চা আরে রশিদরে নিয়া যায় মাওলা বইরা মরি আমার তোলা চান আমার বাজান এই, আমার হাকিম এই, আমার স্রষ্টা এই। রশিদের নিয়া যায় মাওলা বইরা পড়ি আমার তুলা চান ওরে দরদ চাই না দুনিয়ার জমিদারি আমি চাই না রে দুনিয়ার জমিদারি আমার বেসাদ রে ওরে দরদ চাই না দুনিয়ার জমিদারি সকল দুঃখ ভুলে যাব তুই হইলে মারি আমার পাগল রে সকল দুঃখ ভুলে যাব তুই হইলে আমারি আমার পাগলে সকল দুঃখ ভুলে যাব তুই হইলে মারি আমার রশিদ চান নকল চান কালো চোখে লাঠি চান
রাখিস রে আমি চাই না